বাজার থেকে সেদিনকে ফ্রোজেন করার জন্য বেশ কিছু টমেটো কিনে নিয়ে এসেছিলাম। তারপরে টমেটোগুলো কাটাকাটির পরে মনে হলো যে আসলে এতগুলো টমেটো ফ্রিজে রাখার মতো আমার জায়গাই নেই। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না, তাই একবারে আমাকে একটু বেশি করে মাছ মাংস বাজার করে দিয়ে যায়। আর অন্যান্য সবজিও ফ্রোজেন করবো, তাই এতগুলো টমেটো ফ্রোজেন করাটা সম্ভব হচ্ছিল না। তারপর ভাবলাম যে এই টমেটোগুলো দিয়ে টমেটো সস বানিয়ে ফেলি। তো এই তো কড়াইয়ে নিয়ে নিয়েছি, সেই সঙ্গে 3 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, 4-5টা দিয়েছি শুকনো মরিচ, 2টা দিয়েছি দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে এখন সেদ্ধ করে নেব। এই তো দেখাই যাচ্ছে বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে আপনারা বড় যে ব্লেন্ডার থাকে সেগুলো দিয়েও ব্লেন্ডার করতে পারেন। তো ব্লেন্ডার করার পরে কিন্তু আমি একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এপাশ থেকে কিন্তু আমি 4 টেবিল চামচের মতো ভিনেগারের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এখানে আমি একদম পানি ব্যবহার করছি না। টমেটো সসের মধ্যে কিন্তু আমি আধা কাপ চিনি, তারপরে স্বাদ মতো লবণ, একটু বাড়তি টেস্টের জন্য বিট লবণ দিয়েছি। অবশ্যই এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন আর না থাকলে নাই। একটু ঝাল বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিছুটা গোড়ামরিচ দিয়েছি। আর এই তো তেঁতুলের গাছ দিয়ে দিচ্ছি। এখন তেঁতুলের গাছটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে টক মিষ্টি ঝালের একটা ব্যাপার সেটা আসে। নাড়াচাড়া করে কিন্তু রান্না করতে হবে। তারপর রান্নার শেষ পর্যায়ে আমি যে ভিনেগারের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে রান্নাটা শেষ করতে হবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর একটু সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ প্রচন্ড ফুটছিল। তো এই তো স্প্যাচুলার মধ্যে যখন আমি দাগ দিলাম, দুইটা কিন্তু এক জায়গায় হচ্ছিল না। তো তার মানে আমার সসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তারপরে তো সন্ধ্যার পরে বাসায় বানানো টমেটো সস দিয়ে বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দিলাম। তো পিৎজা ডোটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, তো প্যানে নিয়ে নিয়েছি। এই তো বেশি পরিমাণ চিজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিকেন সসেস। তো চিকেন আসলে ওই যে হঠাৎ করেই বানিয়েছি, তাই আর চিকেন মেরিনেশন করা, তারপর চিকেন আবার একটু ভাজা রেডি করা, এগুলো ঝামেলায় যায়নি। তাই মানে সহজে যতটা হয় সেটাই আর কি। তো সসেস তো বাসায় মোটামুটি সবসময় থাকে, তাই সসেস দিয়েই করলাম। আর অল্প পরিমাণে কিন্তু ক্যাপসিকাম দিয়েছি। আসলে বাচ্চারা চিকেনের পরিমাণটা বেশি দিলে বেশি পছন্দ করে পিৎজাটা। অন্যান্য সবজি দিলে কিন্তু খুব একটা আমার বাচ্চারা পছন্দ করে না। তাও তো যার কারণে আর কি ওদের কথা চিন্তা করেই আমি ক্যাপসিকাম, টমেটো এগুলো যতটা পারা যায় কম ততটাই দিই। তো সবশেষে আরও কিন্তু বেশি পরিমাণ চিজ দিয়ে দিলাম, কারণ পিৎজাতে যত বেশি চিজ দেওয়া যায় আমার ততই বেশি ভালো লাগে। উপর দিয়ে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছিল টমেটো সসটা, মানে আসলে এই রেসিপি ফলো করে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন যে কতটা মজা হয়। তো পিৎজার ওপর দিয়ে কিছুটা অরিগানো দিয়ে এখন ওভেনে দিয়ে দেবো 170 ডিগ্রিতে 15 মিনিটের মতো বেক করি পিৎজা। আর এদিকে অল্প একটু ডো বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে আজকে একটা পরীক্ষা করি। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, আর ওই যে পিৎজার মতো করে কাঁটা চামচ দিয়ে ফুটা করে এখন 2 পাশ হালকা করে ছেঁকে নিব। তো ভিডিওতে অনেক দেখেছি যে এভাবে আর কি ফ্রোজেন করে পিৎজার যে রুটি সেটা। তো ভাবলাম কেননা আমি একটু ট্রাই করি। তো যেহেতু ফার্স্ট টাইম, আমি সবসময় ফার্স্ট টাইমে যখন কোনো কিছু ফ্রোজেন করি অল্প করেই করি, যেন পরবর্তীতে যদি সেটা আর খাওয়াও না যায়, তো নষ্ট হয়ে যায় বা খেতে না পারা যায়, সেক্ষেত্রে আর কি খারাপ লাগাটা একটু কম হয় এই আর কি। প্রথমে কিন্তু অনেক বেশি করে ফ্রোজেন করা উচিত নয় যদি ফার্স্ট টাইম করে থাকেন যে কোনো খাবার। তো আমি এখানে সসটা কিন্তু একটা মেয়োনিজের বোতলে নিয়ে নিয়েছি। আসলে সসের যে জার লম্বা কাচের ওইগুলো ছিল না, তো আমি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করব। বাইরেও থাকতো ভালো, কিন্তু যেহেতু প্রিজারভেটিভ দেওয়া নাই, প্রিজারভেটিভের পরিবর্তেই ভিনেগার ব্যবহার করা হয়েছে, তারপরে কি দরকার রিস্ক নেওয়ার। আমি নর্মাল ফ্রিজেই রেখে এটা কিন্তু খাবো যতদিন যায়। আর সসটা আমার বাসায় একটু বেশি খাওয়া পড়ে, যেহেতু একটু পিৎজা বানানো হয়। তারপরে থাই স্যুপে তো অনেক পরিমাণ লাগে। তো এই তো পিৎজা একদম রেডি হয়ে গেছে, নিয়ে ড্রয়িং রুমের কার্পেটের উপর সবাই বসে গেছি। আর এই সময় আপনাদের ভাইয়াকেও মিস করছিলাম, কারণ বাসায় যখন ভালো কিছু করা হয়, ভালো কিছু বলতে যে কোনো খাবারই রান্না করলে এরকম একসঙ্গে বসে যখন খাই বাচ্চাদের নিয়ে, তখন ওই মানুষটাকেও আসলে একটু মিস করি। তো এই তো পিৎজা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। আর আমার টমেটো সসের রেসিপি ফলো করে কিন্তু আপনারাও বানাতে পারেন, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।